ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত এবং উভয় দেশের মধ্যকার প্রধান স্থল সীমান্ত বন্ধের পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। দিল্লির এসব ঘোষণাকে শিশুসুলভ বলে আখ্যায়িত করেছে ইসলামাবাদ। এদিকে ভারতের কূটনৈতিক প্রতিক্রিয়ার জবাব দিতে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর পাকিস্তানের বিপক্ষে বিক্ষোভ হয়েছে ভারতের বিভিন্ন শহরে। ভারত স্পষ্টভাবে দাবি করেছে সীমান্ত পেরিয়ে ভয়াবহ এই হামলায় সহায়তা করেছে পাকিস্তান, তবে ইসলামাবাদ তা অস্বীকার করেছে। হামলার প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে দেশের নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পাকিস্তানের বিরুদ্ধে ভারত যেসব পদক্ষেপ নিয়েছে তার মধ্যে সবচাইতে বড় পদক্ষেপটি সিন্ধু পানি চুক্তি স্থগিত। 1960 সালে জওহরলাল নেহরু ও আইয়ুব খান এই চুক্তি করেছিলেন। নয়াদিল্লির দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া। ওই সীমান্ত দিয়ে যাঁরা ভারতে এসেছেন তাদের সবাইকে পয়লামের মধ্যে ফিরে যেতে হবে। এরপরই আছে দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার। একই সঙ্গে ইসলামাবাদে ভারতের হাইকমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে আনছে নয়াদিল্লি। দুই দেশের হাইকমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করা হবে। এছাড়া সীমান্ত চৌকি বন্ধ ও দূতাবাসে কর্মীর সংখ্যা কমানোর পাশাপাশি পাকিস্তানিদের ভারতে আসাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। এদিকে হামলার ঘটনার পর 3 বাহিনীকেই সজাগ থাকার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। উচ্চ পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে। মনিরুজ্জামান বাবু, 71।